Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ প্র্যাকটিস সেটে আজকে ইডিয়ামস প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের জন্য। ইডিয়ামস কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে প্রচণ্ডভাবেই ইম্পর্টেন্ট। তোমরা WBCS বলো, ইউপিএসসি বলো কিংবা পিএসসি ক্লার্ক বা মিসলেনিয়াস পরীক্ষাতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা, এক্সাইজ ডিপার্টমেন্টের পরীক্ষাতে, এসএসসি সিজিএল সিএইচএসএল প্রত্যেকটা পরীক্ষাতে ইডিয়ামস প্রচণ্ডভাবেই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আই হোপ এই ক্লাসগুলো তোমরা দেখবে, ফলো করবে এবং সেখান থেকে অবশ্যই তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হবে। এর আগে অলরেডি আমি এসএসসি সিজিএল সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার্সের ইডিয়ামস নিয়ে ক্লাস তৈরি করেছি, ভিডিও বানিয়েছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে কিংবা ভিডিওর আই বাটন থেকেও সেই লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলো দেখবে, আমি প্রচণ্ডভাবেই আশা করি সেই ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনে খুব হেল্প করবে। শুরু করছি আজকে ইডিয়ামের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। অ্যাট ওয়ান্স উইটস এন্ড। উইট মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধিমত্তা বা উপস্থিত বুদ্ধি যেটাকে বলে। তো বলছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে কারোর একজনের উপস্থিত বুদ্ধি শেষ হয়ে গেছে। এটার মানে কি, এই ইডিয়ামটার মানে কি? অপশন এ, ওয়েন ওয়ান ইজ কনফিউজড, যখন কেউ একজন কনফিউজ থাকে। অপশন বি, ওয়েন ওয়ান ইজ ইন ডেঞ্জার, যখন কেউ বিপদে থাকে। অপশন সি, ওয়েন ওয়ান ইজ অ্যাংরি, যখন কেউ রেগে থাকে। ডি, ওয়েন ওয়ান ইজ অ্যাট দি এন্ড অফ এ লেন, যখন কেউ কোনো রাস্তার একদম শেষে গিয়ে পৌঁছয়। অবশ্যই রাস্তা শেষে গিয়ে পৌঁছায় এটা খুব বোকা বোকা একটা অপশন, এটা কখনোই সত্যি হবে না। তোমাকে বুঝতে হবে ইডিয়ামের যে কথাটা সামনে তুমি পড়ছো সেটা কিন্তু অ্যাকচুয়াল মানে নয়। ইডিয়ামের যে ভেতরের কথাগুলো, ইনার মিনিং, সেটা তোমাকে বুঝতে হবে। এখানে যেটা বলা হচ্ছে কারোর বুদ্ধি শেষ হয়ে গেছে, তার মানে হচ্ছে যখন সে কনফিউজড, কি করবে বুঝতে পারছে না। সো ওয়েন ওয়ান ইজ কনফিউজড, এটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 2, ইন দি সিকিউরিটিজ স্ক্যাম the national credibility was at stake. যখন সিকিউরিটি নিয়ে বিভিন্ন স্ক্যাম হয়, ঠিক আছে, তখন আমাদের যে ন্যাশনাল, জাতীয় যে নিরাপত্তা, জাতীয় যে ক্রেডিবিলিটি, সেটা কিন্তু অ্যাট স্টেক হয়ে যায়। এই অ্যাট স্টেক কথাটার মানে কি? অন ট্রায়াল, আন্ডার প্রেশার, ইন ডেঞ্জার, চ্যালেঞ্জড। অ্যাট স্টেক কথাটার মানে হচ্ছে ইন ডেঞ্জার, বিপদের মধ্যে রয়েছে। অ্যাট স্টেক মানে বিপদের মধ্যে রয়েছে, তখন আমরা ইন ডেঞ্জার বা অ্যাট স্টেক এই ইডিয়ামটা ইউজ করি। সো অপশন নাম্বার সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 3, আ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। আ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে কি? মানে বাঁ হাতের কমপ্লিমেন্ট, প্রশংসা, এটার মানে কি? আ সাটল রিবিউক, খুব হালকা করে কাউকে বকে দেওয়া হয়েছে। হোলসাম প্রেইজ, মন ভরে কাউকে প্রশংসা করা হয়েছে। অ্যান অ্যাম্বিগুয়াস কমপ্লিমেন্ট, দ্ব্যর্থবোধক কমপ্লিমেন্ট মানে ঠিক বোঝা যাচ্ছে না সে কমপ্লিমেন্ট দিচ্ছে, প্রশংসা করছে না নিন্দে করছে, ঠিক বোঝা যাচ্ছে না। আ মাইল্ড কমপ্লিমেন্ট, খুব হালকা কোনো কমপ্লিমেন্ট। দেখো, লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে হচ্ছে অ্যান অ্যাম্বিগুয়াস কমপ্লিমেন্ট, মানে যে কমপ্লিমেন্টটা দিয়েছে তার কথাটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো না, সে তোমার প্রশংসা করছে না দোষ দিচ্ছে, বদনাম করছে, এক্স্যাক্টলি কি বলছে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার নয়, ক্লিয়ার নয়, তখন আমরা তাকে আ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট বলে থাকি। সো অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, 6 এবং 7 এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, এটার মানে কি? অপশন এ, আ ক্রল অ্যামং 6 or 7 পিপল, 6জন কিংবা 7জন লোকের মধ্যে কোনো ঝগড়া হচ্ছে। টু হ্যাভ 6 or 7 ভিজিটার্স অ্যাট এ টাইম, একই সময়ে 6জন কিংবা 7জন ভিজিটার এসেছে। অপশন নাম্বার সি, ইন ডিসঅর্ডার অর কনফিউশন, কিংবা বলতে পারো একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। ডিতে বলছে অ্যান আনপ্লিজেন্ট আর্গুমেন্ট, কিংবা একটা বলতে পারো আনপ্লিজেন্ট কোনো তর্ক বিতর্ক চলছে, ঠিক আছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন ডিসঅর্ডার অর কনফিউশন, কোনো রকম কনফিউশন চলছে বা কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তখন অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 5, আ হাউস অফ কার্ডস। আ হাউস অফ কার্ডস, কার্ডস মানে হচ্ছে তাস, মানে তাসের দেশ, যেটাকে তোমরা বাংলায় বলতে পারো তাসের ঘর। আ হাউস অফ কার্ডস, তাসের ঘর মানে কি? অ্যান ইনসিকিউর স্কিম, আ গ্যাম্বলিং হাউস, ওকে, জুয়ো খেলার একটা হাউস বলতে পারো। আ প্ল্যান উইথ হাই স্টেকস, অনেক বিপদ রয়েছে সেরকম একটা প্ল্যান করা হয়েছে। আ প্লেস ওয়্যার কার্ডস আর প্রিন্টেড, এমন একটা জায়গা যেখানে
তাস ছাপানো হয়। দেখো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান ইনসিকিউর স্কিম, মানে কোনো রকম সিকিউরিটি নেই তেমন একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে। অ্যান ইনসিকিউর স্কিম, যে কোনো মুহূর্তে কিন্তু স্কিমটা বানচাল হয়ে যেতে পারে বা ভুল প্রমাণিত হতে পারে, তো তখন তাকে আমরা হাউস অফ কার্ডস বলবো। সো অপশন নাম্বার এ হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল কথাটার মানে কি? টু অ্যাটেন্ড আ কল, টু বি হেল্পড বাই সামওয়ান, টু বি ইউজফুল টু সামওয়ান, টু বি ডমিনেটেড বাই সামওয়ান। দেখো অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে হচ্ছে যখনই কাউকে ডাকা হবে তখনই কিন্তু সে চলে আসবে, মানে যখনই কাউকে তুমি ডাকছো, কাউকে কল করছো, সঙ্গে সঙ্গে সে সেখানে এসে উপস্থিত হচ্ছে। এই যে কারোর মানে অর্ডারের জন্য, হুকুমের ওপরে ডিপেন্ড করছে, সেই জন্য আমরা তাকে বলবো টু বি ডমিনেটেড বাই সামওয়ান। কেউ যখন কাউকে ডমিনেট করছে, কাউকে নিজের অধীনে রেখেছে, ডমিনেটেড করে রেখেছে, অধীনে রেখেছে, তখন তাকে বলি অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, মানে সে ডাকলেই সঙ্গে সঙ্গে দৌড়বে। ঠিক আছে, সো টু বি ডমিনেটেড বাই সামওয়ান, কারোর দ্বারা ডমিনেটেড হচ্ছে, কারোর অধীনে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাট সি। অ্যাট সি এই কথাটার মানে কি? যেন মনে হচ্ছে সমুদ্রে পড়ে গেছি। তো সমুদ্রে পড়ে গেছি তখন আমরা যেটা মিন করি সেটা কি? অ্যাট এ লস, মানে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, খুব বড় ক্ষতি হয়ে গেছে, অ্যাট এ লস, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান ওপেন বুক, খোলা বই। অ্যান ওপেন বুক, খোলা বই। অপশন এতে বলছে অ্যান অ্যাকাউন্ট বুক অলওয়েজ ওপেন, এমন একটা অ্যাকাউন্টের বই যেটা সবসময় খোলা থাকে। আ বুক অফ ওপেন কনফেশনস, মানে স্বীকারোক্তির বই। অ্যান ওপেনিং ফর নিউ ভেঞ্চার্স, নতুন নতুন কাজ করার যে ওপেনিং হচ্ছে, ঠিক আছে, সুযোগ সুবিধা আসছে, অপরচুনিটি, সুযোগ রয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ডিলিংস, খুব স্ট্রেট ফরওয়ার্ড, সোজাসাপটা কথা বলে এবং সৎভাবে কাজকর্ম করে। সো ওপেন বুক মানে তুমি কি বলবে? ওপেন বুক কথাটা কিন্তু আমরা ভীষণভাবেই প্রয়োগ করে থাকি যে আমি তো খোলা বই। কথাটা মানে হচ্ছে অপশন ডি, স্ট্রেট ফরওয়ার্ড, খুব সোজাসাপটা কথা বলতে পছন্দ করে এবং সৎভাবে কাজকর্ম করে। সো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ডিলিংস, ওপেন বুকের অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, আ ড্রপ ইন আ বাকেট। বাকেট মানে বালতি, বালতির মধ্যে এক ফোঁটা জল। আর ড্রপ ইন আ বাকেট, বালতির মধ্যে এক ফোঁটা জল, এটার মানে কি? অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব ততটা। নাথিং অ্যাট অল, একদমই কোনো কিছু নয়। আ হ্যান্ডসাম অ্যামাউন্ট, খুব ভালো মতো একটা পরিমাণ। আ ভেরি ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, মানে একদমই ধর্তব্যের মধ্যে পড়ে না তেমন একটা পরিমাণ। সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো এক বালতির মধ্যে এক ফোঁটা জল ফেললে কি হয়? সেটা খুবই নগণ্য একটা পরিমাণ বোঝায়, ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, নগণ্য পরিমাণ। তো এই অপশন ডি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যাজ ড্যাফট অ্যাজ এ ব্রাশ মানে কি? এক্সট্রিমলি সিলি, প্রচণ্ড বোকা। আর্টিস্টিক্যালি ইনক্লাইন্ড, তার ঝোঁক রয়েছে আর্টের দিকে। কমপ্লিটলি ক্লিন, পুরোপুরি পরিষ্কার। আটারলি সেলফিশ, প্রচণ্ডভাবেই স্বার্থপর। অ্যাজ ড্যাফট অ্যাজ এ ব্রাশ, এটার মানে হচ্ছে এক্সট্রিমলি সিলি, প্রচণ্ডভাবেই বোকা। অ্যাজ ড্যাফট অ্যাজ এ ব্রাশ মানে এক্সট্রিমলি সিলি, প্রচণ্ডভাবে বোকা। সো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, আ শট ইন দ্য ডার্ক। আ শট ইন দ্য ডার্ক, যেটা বাংলায় বলা হয় অন্ধকারে ঢিল ছোড়া। অন্ধকারে ঢিল ছোড়া, এটার মানে কি? টু লাভ টু গো আউট অন অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চারে যেতে খুব ভালোবাসে। বি এবল টু ওয়ার্ক ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। বি ভেরি ভায়োলেন্ট, প্রচণ্ড হিংস্র হতে পারে। অ্যান্ড অ্যাটেম্প টু গেস সামথিং, কোনো কিছু গেস করছে, অনুমান করছে। অবশ্যই অন্ধকারে ঢিল ছোড়া মানে কোনো কিছু গেস করা বা অনুমান করা। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, আ লেম এক্সকিউজ। আ লেম এক্সকিউজ, খুব বোকা বোকা এক্সকিউজ, বোকা বোকা অজুহাত দেওয়া হচ্ছে, একটা খোঁড়া অজুহাত দেওয়া হয়েছে। লেম মানে খোঁড়া, খোঁড়া অজুহাত মানে যে অজুহাতটা একদমই কোনো বাস্তব ভিত্তি নেই, ধোপে টিকবে না। অপশন এ বলছে আনস্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন, পুরোপুরি মানে সন্তোষজনক কোনো এক্সপ্লানেশন নয়, অসন্তোষজনক এক্সপ্লানেশন, মানে যে ব্যাখ্যাটা বা এক্সপ্লানেশনটা শুনে মনটা ভরলো না বা ঠিক বলে মনে হলো না বা উপযুক্ত বলে মনে হলো না। সঠিক উত্তর হবে অপশন এ, আনস্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন। এমন একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্যাখ্যায় কিন্তু বোঝাই যাচ্ছে ভুল কথা বলা হচ্ছে।
অপশন বিতে ছিল গুড এক্সপ্লেনেশন, একদম অপোজিট, এটা সঠিক হবে না। ইউজলেস টক, এটাও সঠিক নয়। ইল ফিলিংস, খুব বাজে ফিলিংস, এটাও সঠিক নয়। অপশন এ হচ্ছে রাইট অপশন। আর লেম এক্সকিউজ মানে আনস্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যাট এ লস। অ্যাট এ লস মানে কি? এক্সপার্ট, আনএবল, এবল, ডিফিট। দেখো, অ্যাট এ লস মানে তার ক্ষতি হয়ে গেছে, মানে সে কিন্তু ব্যর্থ হয়েছে, মানে সে আনএবল, আনএবল অসমর্থ, আনএবল কাজটা করতে পারবে না। সো অ্যাট এ লস মানে আনএবল বা অসমর্থ বোঝানো হচ্ছে। অপশন বি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 14, আ ম্যান অফ স্ট্র। আ ম্যান অফ স্ট্র, স্ট্র মানে হচ্ছে খড়, খড়ের মানুষ, মানে খড় ভর্তি মানুষ, মানুষটার ভেতরে খড় ভর্তি করা আছে, এটার মানে কি? আ উইক ম্যান উইদাউট সাবস্টেন্স, খুব দুর্বল মানুষ যার ভেতরে সাবস্টেন্স নেই, মানে কোনো পদার্থ নেই। অবশ্যই এটার কথার মানে হচ্ছে এমন একজন মানুষ যার কোনো কারেজ নেই, যার কোনো পার্সোনালিটি নেই, যার রুখে দাঁড়ানোর বা অন্যায় প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, তেমন মানুষকে বোঝানো হচ্ছে আ ম্যান অফ স্ট্র। সো অপশন এ হবে সঠিক উত্তর। অ্যান্ড আনইন্টেলিজেন্ট মানুষ, ম্যান মানে একজন বলতে পারো খুব বোকা একজন মানুষ, এটা সঠিক উত্তর নয়। আর কোরাপ্ট ম্যান, দুর্নীতিগ্রস্ত মানুষ, এটাও সঠিক নয়। আর টল ল্যাঙ্কি পার্সন, খুব লম্বা এবং রোগা মানুষ, এটাও সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে ম্যান অফ স্ট্র মানে আ উইক ম্যান, খুব দুর্বল কোনো মানুষ, দুর্বল মনের মানুষকে বোঝানো হচ্ছে আ ম্যান অফ স্ট্র। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যালাইভ অ্যান্ড কিকিং। অ্যালাইভ অ্যান্ড কিকিং, বেঁচে আছে এবং হাত পা ছুটছে, লাথি মারছে। ওকে, সো অ্যালাইভ অ্যান্ড কিকিং এটার মানে কি? প্লেইং ফুটবল, ফুটবল খেলছে। ডাইং, মরে যাচ্ছে। বিকামিং ওল্ড, বুড়ো হয়ে যাচ্ছে। ইন গুড হেলথ। দেখো, ফুটবল খেলা এটা সঠিক উত্তর হবে না। মারা যাচ্ছে এটা হবে না, কারণ মারা গেলে কেউ অ্যালাইভ আর কিকিং কি করে থাকবে? বিকামিং ওল্ড, বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে গেলে সে কি করে কিক করবে, লাথি মারবে কি করে? সো এই তিনটে অপশনই কিন্তু কনটেক্সটে মিলছে না। সঠিক উত্তর হবে অপশন ডি, ইন গুড হেলথ, খুব ভালো হেলথে রয়েছে, ভালো স্বাস্থ্য। অবশ্যই ভালো স্বাস্থ্য, ভালো চেহারা থাকলে সে লাইভ থাকবে এবং লাথি মারতে পারবে, খেলতে পারবে। সো তুমি বলতে পারো ইন গুড হেলথ, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, কমিউনিকেটিভ ইংলিশ ইজ দি অ্যাকিলিসেস হিল ফর দি জব অ্যাসপিরেন্টস। সমস্ত যারা চাকরি প্রার্থী তাদের কাছে কমিউনিকেটিভ ইংলিশ, ইংলিশে কথা বলাটা, সেটা কিন্তু অ্যাকিলিসেস হিলের মতো। এই অ্যাকিলিসেস হিল মানেটা কি? উইক স্পট, দুর্বল জায়গা। সোর্স অফ স্ট্রেংথ, প্রচণ্ড স্ট্রেংথের একটা জায়গা। হোয়াট দে চেরিশ মোস্ট, কোন জিনিসটাকে তারা সব থেকে বেশি চেরিশ করে, ওকে, সব থেকে বেশি তারা মনে করে এবং খুব ভালো লাগে সেটা মনে করে। টপ প্রায়োরিটি, সব থেকে বেশি গুরুত্ব পায়। অ্যাকিলিসেস হিল, অ্যাকিলিস একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার ছিল গ্রিক মাইথোলজিতে, এবং অ্যাকিলিস খুব বড় বীর যোদ্ধা ছিলেন, কিন্তু সেই যোদ্ধার একটাই উইক স্পট ছিল, সেটা হলো অ্যাকিলিসেস হিল বা গোড়ালি। সেখান থেকেই আমরা যখন কারো দুর্বলতা নিয়ে কথা বলি, উইক স্পট নিয়ে কথা বলি, তখন আমরা অ্যাকিলিসেস হিল এই শব্দটা ইউজ করি, এই ইডিয়ামটা ইউজ করে থাকি। মানে অ্যাকিলিসের যেমন দুর্বল জায়গা ছিল তার পায়ের গোড়ালি হিল, তেমনি অ্যাকিলিসেস হিল বলতে কোনো মানুষের উইক স্পট, দুর্বল কোনো জায়গার কথা বোঝানো হয় বা কারোর দুর্বলতার কথাও বোঝানো হয়। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যাপেল অফ ডিসকর্ড এটার মানে কি? অ্যাপেল অফ ডিসকর্ড, ডিসকর্ড মানে বিবাদ, বিবাদের যে অ্যাপেল, অ্যাপেল অফ ডিসকর্ড এটার মানে হচ্ছে কজ অফ অ্যাঙ্গার, কজ অফ হেট্রেড, কজ অফ কোরাল, কজ অফ অ্যানিমসিটি। এটা সঠিক উত্তর হবে কজ অফ অ্যানিমসিটি, মানে শত্রুতার যে কারণ, তাকে আমরা অ্যাপেল অফ ডিসকর্ড বলি। ডিসকর্ড মানে বিবাদ, বিবাদটা কেন হচ্ছে, কি নিয়ে হচ্ছে, সেই কারণটাকে অ্যাপেল অফ ডিসকর্ড বলা হয়। অপশন ডি হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাট লুজ এন্ডস। অ্যাট লুজ এন্ডস মানে কোনো কিছুর যে এন্ডগুলো, একদম ধারগুলো রয়েছে, তা সেগুলো কি হচ্ছে, লুজ আছে। ওকে, ধরো এখানে যেটা বলছে টাই টু লুজ এন্ডস অফ এ থ্রেড, একটা দড়ির দুটো যে খোলা অংশ আছে সেগুলোকে গিঁট বেঁধে দিতে বলছে। কিপ অপশনস ওপেন, সমস্ত যে অপশনগুলো আছে, সুযোগগুলো, সেগুলোকে খোলা রাখতে বলছে। ইন অ্যান আনসার্টেন সিচুয়েশন, প্রচণ্ডভাবে একটা অস্থির সিচুয়েশন, আনসার্টেন সিচুয়েশন, অনিশ্চিত একটা অবস্থা। রিপে ডেটস, তোমার ধার শোধ করা। অ্যাট লুজ এন্ডস এটা মানে হবে ইন অ্যান আনসার্টেন সিচুয়েশন, মানে একটা অস্থির সময়, অস্থির অবস্থা, ঠিক আছে, তাকে আমরা অ্যাট লুজ এন্ডস বলে থাকি। অপশন সি হবে রাইট অপশন।
Question number 19, apple pie order. অ্যাপেল পাই অর্ডার, অ্যাপেল পাই একটা খাবারের নাম, সেই অ্যাপেল পাই অর্ডার, অ্যাপেল পাইটাকে যেভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়, এটার মানে কি? অর্ডারলি প্রিপারেশন অফ অ্যাপেল পাই, অ্যাপেল পাই তৈরি করার যে প্রিপারেশন সেটা পরপর করা হচ্ছে কিনা, এটা সঠিক উত্তর হবে না। অপশন বি, ইন পারফেক্ট অর্ডার, সব কিছু ঠিকঠাক গুছানো আছে, সঠিক উত্তর হবে অপশন বি। সিতে বলছে অর্ডারিং ফর অ্যাপেল পাই, অ্যাপেল পাই অর্ডার করছো, সঠিক উত্তর নয়। ডিতে অ্যারেঞ্জিং অ্যাপেলস নিটলি, অ্যাপেলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা, এটাও সঠিক উত্তর নয়। অ্যাপেল পাই অর্ডার মানে সব কিছু পরিপূর্ণভাবে পরিপাটি করে সাজানো রয়েছে, ইন পারফেক্ট অর্ডার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 20, আ মান্থ অফ সানডেজ, আ মান্থ অফ সানডেজ, সানডের নিয়ে পুরো একটা গোটা মাস, সেই গোটা মাসে 30টা দিনই হচ্ছে সানডে রয়েছে, তার মানে কি? আর শর্ট পিরিয়ড, নো টাইম, আর লং টাইম, আর স্পেশাল সানডে। দেখো, মান্থ অফ সানডে মানে এমন একটা মাস যেখানে সমস্ত দিনই ছুটি, মানে সেখানে কোনো কাজ হচ্ছে না, কাজ হতে অনেক সময় লাগবে, সো তখন তুমি আ লং পিরিয়ড বলবে, আ লং টাইম বলবে, ঠিক আছে? মান্থ অফ সানডেজ মানে হচ্ছে আ লং টাইম, দীর্ঘ সময়, সো অপশন সি হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 21, আ কেক ওয়াক, আ কেক ওয়াক মানে কেক আমরা জানি খুব নরম হয় কেক, ঠিক আছে? সেই কেকের মধ্য দিয়ে হাঁটতে, আ কেক ওয়াক, এই কথাটার মানে কি? বলছে ডিফিকাল্ট অ্যাচিভমেন্ট। দেখো, কেকের মধ্যে দিয়ে হাঁটা কিন্তু খুব ইজি, মানে কেকটা খুব নরম থাকে, তুলতুলে থাকে, তার মধ্যে দিয়ে কিন্তু হাঁটাটা মোটেও ডিফিকাল্ট অ্যাচিভমেন্ট নয়, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন বিতে বলছে আ ওয়াক ওয়ে মেড উইথ কেকস, একটা রাস্তা তৈরি করা হয়েছে, যে রাস্তাটা কেক দিয়ে তৈরি করা হয়েছে, এটা ভীষণভাবে ইললজিক্যাল একটা অপশন। অপশন সিতে বলছে অ্যান ইজি অ্যাচিভমেন্ট, খুব সহজেই যে অ্যাচিভমেন্টটা করা হয়েছে, খুব সহজেই কোনো কিছুকে অর্জন করা হয়েছে, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। ওয়াক অ্যাওয়ে উইথ আ কেক, কেক নিয়ে হাঁটাহাঁটি করা, এটাও সঠিক উত্তর নয়। সো আ কেক ওয়াক মানে হচ্ছে খুব সহজেই যখন কোনো কাজ করা হয়েছে, অ্যাচিভ করা হয়েছে, তখন তাকে বলা হয়। সো অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 22, আ লাফিং স্টক, লাফিং স্টক মানে কি? অ্যান অবজেক্ট অফ লাফটার, হাসির পাত্র, আ স্টোর হাউস অফ জোকস, ওকে, জোকসের একটা স্টোর হাউস, অ্যান অবজেক্ট অফ ডিজায়ার, ওকে, মনে মনে ইচ্ছে প্রকাশ করা বা লালসা করার কোনো অবজেক্ট হবে, আর স্টক অফ হাই ভ্যালিউ, ওকে, হাই ভ্যালু, খুব বেশি দামের কোনো স্টক, সঠিক উত্তর হবে অ্যান অবজেক্ট অফ লাফটার, হাসাহাসির পাত্র, হাসির পাত্র, লাফিং স্টক, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যাজ হার্ড অ্যাজ নেইলস, নেইল মানে হচ্ছে পেরেক বলতে পারো, আবার নখ বলতে পারো, ওকে, নখের মতো শক্ত বা পেরেকের মতো শক্ত। অপশনস এ পাওয়ারফুল, অপশন বি আনরিলেন্টিং, অপশন সি ফিয়ারসাম, অপশন ডি স্ট্রিক্ট। দেখো, এখানে যেটা বলছে অ্যাজ হার্ড অ্যাজ নেল, নখের মতো শক্ত, এটা কথাটা মানে হচ্ছে আনরিলেন্টিং। আনরিলেন্টিং মানে যে সহজেই হার স্বীকার করে না, যে সহজেই হার স্বীকার করে না, প্রচণ্ডভাবে ডিটারমেন্ড, প্রচণ্ডভাবে রেজিলিট কোনো একজন, তাকে আমরা আনরিলেন্টিং বলে থাকি। সো অ্যাজ হার্ড অ্যাজ নেলস মানে হচ্ছে আনরিলেন্টিং। কোয়েশ্চেন নাম্বার 24, we must work with all our might and main, otherwise we cannot succeed. অবশ্যই আমাদের উচিত আমাদের সমস্ত মাইট অ্যান্ড মেন নিয়ে কাজ করা, না হলে কিন্তু আমরা সাকসিড করতে পারবো না, সফল হতে পারবো না। অপশন এতে বলছে ফুল ফোর্স, অপশন বি কমপ্লিট ট্রাস্ট, অপশন সি এক্সেপশনাল স্কিলস, অপশন ডি ফুল ইউনিটি। অল মাইট, দেখো মাইট মানে কিন্তু শক্তি বোঝায়, ওকে, অল আওয়ার মাইট অ্যান্ড মেইন মানে আমাদের যাবতীয় শক্তি দিয়ে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে। সো অপশন এ হবে সঠিক, ফুল ফোর্স মানে ফুল উদ্যোগে, ফুল ফোর্সে, ফুল শক্তিতে আমাদের কিন্তু কাজটা করতে হবে। সো অপশন এ হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 25, আলফা অ্যান্ড ওমেগা। আলফা অ্যান্ড ওমেগা এটা মানে কি? গ্রিক অক্ষর আলফা, আলফা অ্যান্ড ওমেগা, এটার মানে কি? বিগিনিং অ্যান্ড এন্ড, আ শেক্সপিয়ারিয়ান প্লে, আ গ্রিক সং, আ সুইস ওয়াচ। সঠিক উত্তর হবে অপশন এ, বিগিনিং অ্যান্ড এন্ড, শুরু এবং শেষ। আলফা হচ্ছে বিগিনিং, ওমেগা হচ্ছে এন্ড, শুরু এবং শেষ। সো অপশন এ হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 26, আ ক্লোজ ফিস্টেড পারসন মানে হাতের মুঠো বন্ধ রাখে সবসময়, ক্লোজ ফিস্টেড পারসন, হাতের মুঠো সবসময় বন্ধ রাখে মানে সে খুব কিপটে হয়। সো অপশন বি হবে সঠিক, আ মাইজার মানে খুব কিপটে, অপশন বি হলো রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 27,
অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। অ্যাকশনস মানে কাজ, স্পিক লাউডার মানে কাজ বেশি কথা বলে, কার থেকে? শব্দের থেকে, মানে মুখের কথার থেকে হাতের কাজের দাম বেশি। ওকে, সো তুমি বলতে পারো যে অপশনগুলো একবার দেখে নিই কি কি আছে। হোয়াট সামওয়ান অ্যাকচুয়ালি ডাজ মিন মোর দ্যান হোয়াট দে সে দে উইল ডু। তারা কি বলে, তারা করবে বলে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট তারা অ্যাকচুয়ালি কি করেছে। ওকে, সামওয়ানস ক্যারেক্টার ক্যান বি জাজড ফ্রম হাউ ওয়ান স্পিক্স। কেউ কিভাবে কথা বলে তার উপর ডিপেন্ড করে তার ক্যারেক্টারকে তুমি জাজ করতে পারবে, তার চরিত্রকে তুমি বিচার করতে পারবে। অপশন সিতে বলছে দোজ হু টক লেস অ্যান্ড ওয়ার্ক মোর আর অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। যারা টক লেস কম কথা বলে, ওয়ার্ক মোর কাজ বেশি করে, তারা সবসময় কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়, সবসময় তাদের লোকে প্রশংসা করে। অপশন ডিতে বলছে ইফ ওয়ান মেক্স আ কমিটমেন্ট দেন ওয়ান হ্যাজ টু অ্যাক্ট অন ইট। কেউ যদি কোনো কমিটমেন্ট করে থাকে, শপথ করে থাকে, প্রমিস করে থাকে, তাহলে সেটা তাকে ফুলফিল করতে হবে। এখানে অপশন সি হবে সঠিক অপশন, যে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, মানে কথার থেকে কাজ বেশি ইম্পর্টেন্ট, তার মানে যে কথা খুব কম বলে কিন্তু কাজটা বেশি করে। সো অপশন সি হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 28, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। দেখো, ইনসাল্ট মানে হচ্ছে অপমান করা, অপমান। ইনজুরি মানে হচ্ছে আহত হওয়া, মানে আহত হওয়ার মধ্যে অপমানটাকে অ্যাড করো, মানে কাটা ঘায়ে নুনের ছিটের মতো। তার মানেটা কি হতে পারে? বলছি অপশন এতে সেন্সিটিভ পিপল আর হার্ট ইভেন ওয়েন ওয়ান ট্রাইস টু হেল্প দেম। যারা খুব সংবেদনশীল লোকজন হয় তারা কি হয়, তারা খুব কষ্ট পায় যখন তাদেরকে কেউ হেল্প করতে চায়। নাম্বার বিতে বলছে টু অ্যাক্ট ইন আ ওয়ে দ্যাট মেক্স আ ব্যাড সিচুয়েশন ওয়ার্স। এমনভাবে কাজ করা যাতে বাজে সিচুয়েশনটা ওয়ার্স হয়ে যায়, মানে আরও বাজে হয়ে যায়। অপশন সিতে বলছে পিপল মিসট্রিট দোজ হু আর অলরেডি ফেসিং আ ব্যাড টাইম। যাদের কিনা অলরেডি বাজে সময় চলছে, লোকজন তাদের সাথে মিসট্রিট করে, বাজে ব্যবহার করে। অপশন ডিতে বলছে হার্টফুল ওয়ার্ডস আর লাইক আ উন্ড হুইচ ডাজ নট হিল ইজিলি। মনে ব্যথা দেওয়া যে কথাগুলো আছে, সেই কথাগুলো প্রচণ্ডভাবেই একদম ক্ষতের সৃষ্টি করে এবং সেটা সহজে হিল হয় না, সহজে সুস্থ হয় না। অপশন বি হবে সঠিক অপশন, যে দেখো ইনজুরি মানে কেউ আহত হয়েছে, তার মধ্যে তাকে আরো অপমানিত করা হচ্ছে, মানে আহত হয়েছে একটা বাজে সিচুয়েশন, তার উপরে আবার তাকে অপমান করা হচ্ছে, মানে আর একটা বাজে সিচুয়েশনটাকে আরো বেশি বাজে করে দেওয়া হচ্ছে। সো টু অ্যাক্ট ইন আ ওয়ে দ্যাট মেক্স আ ব্যাড সিচুয়েশন ওয়ার্স, বাজে সিচুয়েশনকে আরো বাজে করে দেওয়া। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 29, the students were all ears when the speaker started talking about the changes in the exam. স্টুডেন্টরা সবাই কান খাড়া করে শুনতে লাগলো। অল ইয়ার্স মানে কান খাড়া করে, এটার মানে কি? স্মাইলিং হাসতে হাসতে, সাইলেন্ট চুপচাপ ছিল, রেস্টলেস অস্থির হয়ে গেছিল, অ্যাটেন্টিভ খুব মনোযোগ দিয়ে শুনছিল। অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যাটেন্টিভ মানে অল ইয়ার্স মানে পুরো কান খাড়া করে শুনছে, পুরো মনোযোগ দিয়ে শুনছে। অপশন ডি হবে সঠিক, অ্যাটেন্টিভ। এবং লাস্ট কোয়েশ্চেন, দ্য ডিপার্টমেন্টাল স্টোর ইজ ওপেন অ্যারাউন্ড দ্য ক্লক। ডিপার্টমেন্টাল স্টোরটা খোলা আছে অ্যারাউন্ড দ্য ক্লক, এটার মানে কি? অ্যাট ডিফারেন্ট টাইমিংস বিভিন্ন রকম সময়, আর্লি মর্নিং, ডে অ্যান্ড নাইট, থ্রু আউট দি আফটারনুন। সঠিক উত্তর হবে ডে অ্যান্ড নাইট, মানে 24 ঘন্টা খোলা আছে। অ্যারাউন্ড দ্য ক্লক মানে রাত্রিবেলাতেও খোলা আছে, দিনের বেলাতেও খোলা আছে, 24 ঘন্টায় ডিপার্টমেন্টাল স্টোরটা খোলা আছে, তাকে আমরা অ্যারাউন্ড দ্য ক্লক বলে থাকি। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। আমি কিন্তু প্রত্যেকটা টপিকের ওপরে যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই টপিকগুলো কিন্তু থাকবেই থাকবে। এর আগে আমি সিনোনিম নিয়ে ক্লাস তৈরি করেছি, আমি অ্যান্টোনিম নিয়ে ক্লাস তৈরি করেছি এবং আজকে ইডিয়ামসের ওপরে ক্লাস বানানো হয়েছে। আই হোপ তোমরা প্রত্যেকটা টপিকের ওপরে ক্লাসগুলো ফলো করছো, তোমরা সেখান থেকে তোমাদের প্রিপারেশন অনেক হেল্প হবে। তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।